আমরা অলি আল্লাহর কাছে কেন যাই? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা অবলা নারী, একজন মেয়ে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার একটা আরজি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না, আমার স্বামী আমাকে বলেছে আমাকে নিয়ে ঘর সংসার করবে না। হুজুর সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে কিনা, আমি সন্তান পাবো কিনা। মেয়েটা দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, অন্য কথা পরে হবে, আজকে প্রথম একটা কথা তোমার সাথে, তোমার এক বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও তার কোনো সন্তান, কি বলছে, সন্তান দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে। মুসা নবীকে বলে দিছে তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরনার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি পড়তেছে। মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে মেয়েটা কাঁদতেছে, মনে হয় তার স্বামী তার নিয়ে ঘর সংসার করবে না। দু চোখের পানি ঝরনার মতন ঝরতেছে। হঠাৎ করে মনে ভরে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। এবার রুটি বানাচ্ছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন অলি, অলিটার নাম হলো হযরত বাহালুল রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজায় এসে বলতেছে, মা তুমি কান্দো কেন, কি ব্যথা কি বেদনা? মহিলাকে, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আল্লাহর ওলি বলতেছে, বুঝি না বুঝি পরের কথা, মা তুমি কেন কাঁদো? বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমরা অলিদেরকে কেন ভালোবাসি, আমরা অলিদের কাছে কেন যাই? আল্লাহ যাইতে কেন বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান আল্লাহ দিবে কিনা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন। এক নম্বর রুটিটা খাইলেন, হায়া কমা পেটে খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। মহিলাটা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। রুটি হলো তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? এবার বলতেছে, মা দুইটা রুটি খেয়েছি, তৃতীয় রুটিটা কি আমাকে দিবে? তিনটা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে তিনটা ছেলে দেওয়ার জন্য। আরো আসতে বলেন, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করু সুদবি, দয়াল রে দয়াময় আমার,
আবার আদম সুরত করছো দবি তাই দেখে না বেজের গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষমদায় সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয় এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই আদম সুরত আল্লাহর সুরত এই আমি কই না হাদিসে ক খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি সুবহানাল্লাহ বলেন আপনি আমার নকশা হচ্ছে আমাদের মা বাবা আদমের বাবা নাই মাও নাই আদমরে বানাইলো কোন নকশা দিয়া আল্লাহর নিজের কুদরতি হাতে আল্লাহর নিচুরুতে বানাইছে বাবা আদমকে জোরে কোন সুবহান নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দবি তাই দেখে নবী জেরে গায় আল্লাহ তোমায় খোঁজ দেখে পয়রা গেলাম বিষমদায় সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয় এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই জি জি এখন আমি যদি দুজখে যাই এখন আমি যদি দুজখে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষমদায় এখন আসেন ওলি আল্লাহর কাছে কেন যাই হাসরে গুরনিদানে হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় জোরে কোন সুবহান বন্ধুরে আল্লাহর ওলি রুটি কয়টা খাইলেন তিনটা রুটি খাইয়া আল্লাহ তুমি কই তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি আল্লাহ তুমি রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিকে তিনটা ছেলে দিয়ে দাও আরো আসতে কন মুসা নবী কইছিল কারে জোরে কন না করছিল কে পাগলা কই কারে জোরে কন কারে আল্লাহ রে পাগলাও পাগল আল্লাহ নিজেও পাগল একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক যার প্রেমেতে আশিকে রূপে যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা একজন প্রেমিক সোনার মদিনা একজন প্রেমিক সোনার মদিনা বন্ধুরে আল্লাহর ওলি আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে তুমি রেন থেকে মুক্ত করে দাও আল্লাহ কেন বলছে কোরআনে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন সবকিছুর মালিক আল্লাহ ওলিদের উসিলা নিতে কেন বলল কোরআনে খুব মনোযোগ করে বন্ধু উকিল ছাড়া হাকিম কেস নেয় না ওলি আল্লাহর মাধ্যম ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না যে মাত্র আল্লাহর কাছে বলছে রেন থেকে মুক্ত করতে গিয়া একে একে তিনটা ছেলে দান করছে জোরে কোন কয়টা জোরে কোন কয়টা অল্প কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়ে গেছে আমরা ওলিদের কাছে কেন যাই ওলি আল্লাহকে কেন ভালোবাসি ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ দুইটা নাম যদি এক হয়ে যায় অলিগণ আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ করে বন্ধু এইবার তিনটা ছেলের মা হয়েছে কিছুদিন পরে মেয়েটাকে রাস্তার মধ্যে দাঁড়াইছে মুসা নবীকে পায়া সালাম দিয়ে হুজুর আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই আপনি এসে আমাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই আল্লাহ বলেছে সন্তান নাই তিনটা ছেলের মা হয়েছে এই সন্তানগুলি দিল কোন আল্লাহ আরো আসতে কোন আল্লাহ কয়জন
জোরে বলুন কয়জন? এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে, হুদা গো, জলিল কদর পয়গাম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, তৌরাত কিতাব আমাকে দিয়েছো, 1000 বার আমার সাথে কথাও বলেছো। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দির দীর্ঘদিন বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি আমাকে নিষেধ করেছো, তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবীও, নবীও তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী আমি জানতেও চাই, দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মানুষের মাংস এক টুকরা খাইতে আমার মনে সাজ জেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুই কি পারবি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী ডাক ডাক, আল্লাহ তুমি বলো কি পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, এক টুকরা কেন? তুমি চাইলে অনেক মাংস এনে দিতে পারবো। আল্লাহ কো বেশি আমি চাই না, এক টুকরা মাংস চাই, আমাকে এক টুকরা মাংস এনে দে। মুসা নবী একটা প্লেট খাতে লইয়া, একটা ছড়ি খাতে লইয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। আল্লাহ এক টুকরা মাংস হতে চেয়েছে, তোমরা এক টুকরা মাংস কেউ দিবানি। আল্লাহর বান্দাগণ মুসাকে পাগল কইয়া দৌড়াইতেছে। নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার হুদা কেমনে মাংস খাইব? মুসা বুঝি পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসাকে পাগল কইয়া তাড়াচ্ছে। মুসা নবী ওয়াদা দিয়াইছে আল্লাহর জন্য এক টুকরা মাংস মানুষের নিবে, কিন্তু কেউ মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গলের ভিতর দেয়া যাইতেছে। হাই কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন বন্ধুরে, পাগলা ডাক না কো মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংসর জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন এক টুকরা মাংস চাও নাই? আমার কাছে কেন এক টুকরা মাংস চাও নাই? কেন চাও নাই? মুসা নবী চিন্তা করে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহর পাগলে কি কইরা জানে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আমি মুসা নবীর কাছে এটা আমি জানি, আল্লাহ জানে। জঙ্গলের ভিতরে আল্লাহর পাগলে কি করে জানে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখ না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক ডাক বিষয় কি? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এইবার আল্লাহর পাগল
ডাক দিয়া দে পেটটা শরীরটা আমার হাতে দে। পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাই যেই পাগলটা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ 3টা সন্তান দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ডাক শরীরটা প্লেটটা হাতে দে। পাগলা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে, প্লেটে রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী যাও, দেরি কইরো না, আল্লাহ মাংস হেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড় যাইয়া কো আল্লাহ তুমি মাংস হেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি। আল্লাহ পৃথিবীর 1000 মানুষ দেই নাই, একটা পাগলে দিছে। আল্লাহ ডাক মুসা রে, মুসা রে, আমি 1000 মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস খাইতে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসর অভাব আছে? তুই 1 টুকরা মাংস আমারে দিলি না, আমার এক পাগলে দিছে। এখন তুই ক আমি কি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? আরো আসতে কোন আল্লাহকে স্মরণ করেন, উদ্ধার আল্লাহ করবে না, করবে আল্লাহর ওলিয়ে, করবে আপনার পীরে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বাজানো মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করো, উদ্ধার করবে তোমার মুর্শিদে। এই দলিল আমাদের সুন্নি জামাতের নয়। বর্তমানে যারা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, কথাই কথাই বলে যা করে আল্লাহ করব, পীর অলিয়ে করব কি? তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জানজেনভী। আমরা কেন ওলি আল্লাহর কাছে যাই? আমরা কেন মাজারে যাই? আমরা কেন মুর্শিদের কাছে যাই? মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে যার যার পীরে। যখন কথাবার্তা বলা হয়, মুসা নবী কথা বলছেন আল্লাহর সাথে, আল্লাহ বলছেন মুসার সাথে, মধ্যে ছিল 70,000 পর্দা। মুসা নবী আল্লাহকে দেখে নাই, 70,000 পর্দার অন্তরালে আল্লাহ ছিলেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সরাসরি দেখেন, আপনাদের এলাকার মাহফিলের সিস্টেম ভিন্ন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা। আমার ওয়াজের বয়স চলে প্রায় 41। 15 বছর বয়সে মাইক হাতে নিছি, 41 বছর চলতেছে ওয়াজের বয়স। এই সিস্টেম কোনোদিন দেখি নাই। প্রধান অতিথি ওয়াজ আগে করে, বিশেষ অতিথি ওয়াজ পরে করে। এরপরে রাতের সোয়া 11টার সময় মিলাদ হয়, দোয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আবেগ বেশি, বিবেক বেশি, আবেগ বেশি, বিবেক কম। এই কারণে আমরা মার খাইতেছি, মার খাইতেই হবে। আখিরি নবীর উম্মত 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার কারণে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না নাই? জোরে বলুন।
আছেন, আল্লাহ আছেন, নবীও আছেন। আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? নবীকে। আর নবীকে দেখতে হলে দেখতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান নবীদের যুগে নয়, অলিদের যুগে। কার যুগে? অলিদের উপরে বিরাট তুফান, অলিদের মাজারে বিরাট তুফান, ভাঙচুর করা হচ্ছে। যারা ভাঙতেছেন তারা কি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, না দাড়িওয়ালা মুসলমান? দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু ভালোবাসে না কারে? ওলি আল্লাহরে। কারে? জোরে বলুন, কারে? ওলিকে ভালো না বাসলে মুসলমান না। ওলি আল্লাহকে ভালো না বাসলে মুসলমান না, বেঈমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার। ফরজ নামাজের নিয়ত করলাম না সুন্নত নামাজের? নিয়ত কইরাই কি সাজদায় যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। কোন সূরাটা আগে পড়বেন? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত প্রশংসা আল্লাহর করছেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 620টা খুলে দেখবেন, এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে যেখানে আমরা আছি। মারহাবা বলুন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছেন আল্লাহর বন্ধুকে। 7ম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার হয়ে
70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় চলে যান। যাওয়ার পরে আল্লাহ বলেন, দোস্ত কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে আল্লাহর পাশে বসাইয়া বলতেছে, বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন, কি আনছেন? নবী বলেন, খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন, দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের শামিল রাখতে হবে। ফরক্ষণে পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরকন সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? জোরে বলেন। মসজিদের ভিতরে এইভাবে সালাম দিচ্ছেন, বাহিরে গিয়া কোন বেদাত, শিরিক। মসজিদের ভিতরে কইলেন এক মুখে, বাহিরে গিয়ে বললেন আরেক মুখে। মুখ হচ্ছে কয়টা? দুই মুখে যারা কথা বলে তারা কি? জোরে বলুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্থানে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাবে, কাফের খাইয়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকে হবে। কাফেরের পায়খানা হবে কে? জোরে বলুন, হবে কে? মুনাফিক কাকে বলে? দুই মুখে যারা কথা বলে। কয় মুখে? জোরে বলুন, কয় মুখে? দুই মুখে যারা কথা বলে তারা হচ্ছে মুনাফিক। মসজিদের বাহিরে গিয়ে শিরিক বেদাত ফাইল কই? আপনাদের গ্রামে একজন হুজুর, বাংলাদেশের পড়া শেষ, আমাদের বাংলাদেশের পড়ালেখা ছেলে মেয়েদের শেষ করে বাহিরে পাঠাই, লন্ডন পাঠাই, মাদ্রাস পাঠাই, জার্মান পাঠাই, জাপান পাঠাই উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আপনাদের হুজুর বড় ডিগ্রি নেওয়ার জন্য আরব দেশে গেছে। 5 বছর পইরা লেখাপড়া শেষ করে 4টা ডিগ্রি নিয়ে করিমগঞ্জের বাজারে এসে নামছে। নামে আপনাদের গ্রামের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আইসা দেখে করিমগঞ্জের বাজার এবং আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 বড়ু ধান লাগাইতেছে, এরি ধান লাগাইতেছে, মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দেখে হয়ে গেছে গরম। নরম না গরম? শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পয়া কামলা গেছে, হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দা যাই নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়ে বলুন। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? জি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? শিরিক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কামলা নোয়াইছে কই? খেত কই নোয়াইছে? কই আগরতলা, কই উগারতলা? আগরতলা উগারতলা কি এক জিনিস? মুফতি ফতোয়া দিব কই, দিছে কই? তো কামলারের মধ্যে একজন একটু চালাক, হে দাঁড়ায় এক, হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, আমরা নাও ছেড়ে দিলাম। ঢাকার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে পাইব, ভৈরবের তারা করলে আমরা রে পাইব, ময়মনসিংহের তারা করলে আমরা রে পাইব। কারণ একে পাপ করলে 10 রেফা। একে পাপ করলে, পাপ করছে একজন, 10 অপরাধ কি? 2 তালা লঞ্চ, কয়তালা? নবীজি বুঝাইতেছে একে পাপ করলে 10 কেমনে পা। লসটা হলো 2 তালা। উপরতলা খানার আয়োজন, টিউবওয়েল, মানুষ আছে। নিচতলার মধ্যে খানার আয়োজন নাই, টিউবওয়েল নাই, মানুষ আছে। নিচতলার লোকেদের পানির পিপাসা আইছে। কিসের পিপাসা?
নিচতলা থেকে চিল্লাই কয় উপর তলার ভাইয়ারা পানি দে পানি দে পানি দে। উপরের তলার তারা কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে সাগর আছে না, ও ডোলা কর। ডোলা যখন কইরা দিছে গড়গড়ায় পানি উঠতেছে, কয় কেজি খাইব? উঠতে 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 নিচতলাও ডুবছে, উপর তলাও ডুবছে। কামলা ক আমরা নাও সাইরা দিলাম, অন্যরা করলে আমরা ভাইব। আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দিব, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে ডিগ্রি নেয় ফতোয়া দিছি। মূর্খ বেটা আমার ফতোয়া মানে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতো না, ফইরা পকেটের কলমটা টান মারছে রাগের সাথে, এটা উইরা পড়ছে হেতো। কলমটা কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবে নি, কেমনে লইব? জোরে কোন কেমনে লইব? হেরোয়া না নয়া? ও নয়া যখন কলম ধরছে হাত লাগাই না তো নইছিনি। অন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া আইতে লইয়েছেন শিরিক আর গজব। আইসা আমরারে ফতোয়া দেন, আমরা শিরিক করতেছি। মুফতি কো ফতোয়া কোরআন হাদিস পড়েই তো ফতোয়া দিছি, এই কাজ করলে শিরিক হইলে আমি তো নিজেই শিরিক করছি। পরে কারে নইলে শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? জোরে বলুন, কি থাকতে হইব? নিয়ত থাকতে হইব। আমরা ইসলাম পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, হজ পেয়েছি ওলিদের কাছে, কোরআন পেয়েছি ওলিদের কাছে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের কাছে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের কাছে, মসজিদ পেয়েছি ওলিদের কাছে, মাদ্রাসা পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, রোজা পেয়েছি ওলিদের কাছে, আজান পেয়েছি ওলিদের কাছে। আমরা ওলি আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা কার পক্ষে? ওলি যেখানে আল্লাহ, আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। পয়গাম্বরে নবী হইয়া যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আরজিটা কবুল না করে, আল্লাহর ওলিয়ে কইলে আল্লাহ আরজিটা কবুল করে। যেরকম সুবহানাল্লাহ।